ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, প্রার্থী হতে পারবেন কিনা, এই বিষয়ে যথেষ্ট আইনি জটিলতা রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাকে কোন ধরনের আইনি জটিলতা ফেস করতে হবে সেই বিষয়টি আমি আসব। তার আগে দুইটা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো। তবে একটি কথা বলে রাখি, যদি আপনারা ভিডিওটা দেখতে না পান তাহলে আপনারা বুঝে নেবেন যে কপিরাইট ইস্যুর কারণে ইউটিউব ভিডিও দুটি ডিলিট করে দিয়েছে। আপনারা জানেন বিএনপি বর্তমান সময়ে জামাত ইসলামের বিরুদ্ধে দুটি ন্যারেটিভ নিয়ে তারা মাঠে নেমেছে। জনগণের সামনে তারা এই দুটি বিষয়ে তুলে ধরার চেষ্টা করছে। কারণ যখন বাংলাদেশের জনগণ তাদেরকে এক নামে সাদাবাজ হিসেবে আখ্যায়িত করেছে এবং এই বদনামের কারণে তাদেরকে মানুষ গ্রহণ করতে চাচ্ছে না, পক্ষান্তরে জামাতের ইমেজ এই জায়গায় অনেকটা চকচকা। সুতরাং মানুষের ভিতরে একটা আলাদা পারসেপশন যখন তৈরি হয়েছে, তখন তারা যে দুটি ন্যারেটিভ জামাতের বিরুদ্ধে দাঁড় করাতে চাচ্ছে, নাম্বার 1 হচ্ছে যে তারা ৭১ সালে তাদের জঘন্য অতীত ছিল। তারেক রহমান সেটি বলেছে। এতদিন ধরে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বলে বেড়াচ্ছিল, বর্তমানে তারেক রহমানও সেটি একেবারে পরিষ্কার করে বলেছে যে জামাতের অতীত কর্মকাণ্ড এদেশের মানুষ ভোলে নাই, তাদের চোখের সামনে রয়েছে। তারা যতই বলুক একটি দল চাঁদাবাজি করছে, কিন্তু তাদের অতীত ইতিহাস তো এদেশের মানুষের জানা। এখানে তিনি পরিষ্কারভাবে স্বাধীনতা যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন। জামাতের ওই সময়ের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এবং শুধু তাই নয়, তিনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে ওই সময় জামাতের হাতে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে এবং জামাতের নেতাকর্মীরা 2 লক্ষ মা বোনকে রেপ করেছে, এই কথা তিনি বলেছেন। তার আগে কিন্তু তিনি বলেছিলেন যে আমাদের অতীত নিয়ে আর বসে থাকলে চলবে না, অতীত ঘাটাঘাটি করে কোনো লাভ নাই, এ জাতিকে স্বপ্ন দেখাতে হলে আমাদেরকে ভবিষ্যতের কথা বলতে হবে, সেটাও তিনি একটা প্রেক্ষাপটে বলেছিলেন। আসুন আমরা তার এই দুটো ভিডিওকে একসাথে দেখি। তিনি 2014 সালে কি বলেছিলেন আর এই 2025 সালে এসে জামাত সম্পর্কে তিনি কি বললেন সেটি দেখাবো। তারপরে আরেকটা ন্যারেটিভ যেটা সেটাও বলবো। ভিডিওটা দেখুন। কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। যে 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য, লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। তাহলে কি দাঁড়ালো? রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয়, এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে, শহীদ জিয়াও করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেননি। তাহলে আমরা তারেক রহমানের এক মুখে 2 ধরনের বক্তব্য শুনলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে তারেক রহমান এক মুখে 2 কথা কেন বললেন? তিনি কি তাহলে তার অতীত ভুলে গেছেন, বা তার কি স্মৃতি বিভ্রম হয়েছে, নাকি তিনি সুবিধা আদায়ের জন্য সুবিধাবাদীদের মতো আচরণ করছেন? আপনারা যেটা খুশি সেটা মনে করতে পারেন। তবে আমরা একটা কথা বলতে পারি এখানে, যে জামাতের সাথে যখন জোট করেছিলেন বিএনপি 1991 সালে এবং 2001 সালে, তখন জামাত ইসলাম এখন যে পায়খানা হয়ে গেছে,
মানে কাঁচা পায়খানার চেয়েও দুর্গন্ধময় হয়ে গেছে, তখন কি তারা শুকায় গিয়েছিল নাকি এরকম? তখন পায়খানার পাশে বসে যখন ভাতের থালা নিয়ে খাচ্ছিলেন, গন্ধ তখন নাকে লাগছিল না? নাকি তখন আপনাদের ঠান্ডা লেগে নাক বন্ধ ছিল? এখন কি হঠাৎ করে আপনারা ওই নাকের পলিপাস অপারেশন করে আপনাদের নাকটা পুরা পরিষ্কার করে ফেলেছেন, যার কারণে জামাত যে দুর্গন্ধ, যে পুঁতি গন্ধময়, সেটা এখন আপনাদের নাকের ভিতর দিয়ে সরাসরি ঢুকে গিয়ে ব্রেনে যে আঘাত করছে যে জামাত এত নিকৃষ্ট? আপনাদের এই বক্তব্য ঢোপে টিকবে না, জনগণ এটি গ্রহণ করবে না। এই কারণে শেখ হাসিনা এটি বলে পার পায় নাই। সুতরাং জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কার্ড আওয়ামী লীগের চেয়ে আপনারা বেশি ভালো খেলতে পারবেন না। এখানে আওয়ামী লীগের চেয়ে পাকা খেলোয়াড় আপনারা না। তো ওই কার্ড খেলতে গিয়ে যখন আওয়ামী লীগ ব্যর্থ হয়ে গেছে, তাদেরকে বাংলাদেশ ছেড়ে পালায়ে চলে যেতে হয়েছে, তাদের রাজনীতি এখন হুমকির মুখে। সুতরাং আপনারা নবীন, একেবারে কাঁচা শিশু ওই ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে, আপনারা ওই কার্ড খেলে পার পাবেন এটি মনে করার কোনো কারণ নাই। কারণ এই যে জেনজি যারা, এরা এই কথাগুলো শুনতে শুনতে জামাত সম্পর্কে এরা প্রচুর অধ্যয়ন করেছে। অধ্যয়ন করতে গিয়ে দেখছে যে যারা 16 বছর ধরে মানুষকে যা গেলানোর চেষ্টা করেছে, পুরা মিছা কথা। কারণ এখন সবকিছু হাতের নাগালে। আমরা 1972 সালে দালাল আইনের কথাই বলি না কেন, দালাল আইনে যে 2852টি মামলা হয়েছিল স্বাধীনতার পরপরই, সেখানে 37,000 আসামি করা হয়েছিল। এই 37,000 আসামির ভিতরে জামাতের কোনো নেতাকর্মীর নাম নাই। এমনকি সেখানে 752 জনকে বিভিন্ন মেয়াদে যাদেরকে সাজা দেওয়া হয়েছিল, এই সাজাপ্রাপ্তদের ভিতরেও জামাতের কোনো নেতাকর্মীর নাম নাই। আপনারা যে কেউ ইচ্ছা করলে গুগলে শুধু যে দালাল আইন 1972 এইটুকু সার্চ করলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপরে এই সর্বশেষ মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, আওয়ামী লীগের যে সর্বশেষ সময়ের যে মন্ত্রী, উনি একটি রাজাকারের তালিকা তৈরি করেছিলেন। 10,000 প্লাস রাজাকারের নাম সেখানে এসেছিল। সেখানে প্রত্যেকের নামের পাশে কে কোন দল করে এই বিষয়টিও উল্লেখ ছিল। এইখানে দেখা গেল যে 8,000-এর উপরে আওয়ামী লীগ, প্রায় 3,000 বিএনপি, জামাতের মাত্র 37 জন। তাহলে এই যে মিছা কথা আপনারা একটা দলের উপরে চাপাচ্ছেন, এটা যে পুরা ভাঁওতাবাজি এবং এইখানে যে একটা আপনাদের এটা দাবার গুটি হয়ে গেছে, এই জেনজিরা বুঝতে পেরেছে। দ্বিতীয় যে কার্ডটি খেলা শুরু করেছে তারা, এখন বারবার তারা বলছে যে জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে। তো এই যে কার্ডটা, এমনকি তাদের এখন তো, আগে তো মিডিয়া ছিল আওয়ামী লীগের, এখন সব বিএনপির হয়ে গেছে। এই বিএনপির যে উপস্থাপিকা গুলো আছে, তারা বারবার জামাত ইসলামের লোকদেরকে ডেকে নিয়ে, তাদের যে টকশোকার আছে তাদেরকে ডেকে নিয়ে এই প্রশ্ন করছে যে আপনারা জান্নাতের টিকিট বিক্রি করছেন কেন। কিন্তু জামাত ইসলাম এই প্রশ্নের জবাব দিতে পারছে না। জামাত জান্নাতের টিকিটের কথা বলেছে, জানি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের যাওয়া যাবে, এরকম একটি প্রমাণও ভিডিও মাধ্যমে আমরা আজ পর্যন্তও দেখি নাই। অথচ বিএনপি এরকম কয়েকশবার বলেছে যে ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। জিয়াউর রহমানের নাম পবিত্র, জিয়াউর রহমানের নাম নিতে হলে অজু করতে হবে, খালেদা জিয়ার নাম নিতে অজু করতে হবে। আমি বানিয়ে বলছি না, এই যে ভিডিওটা একটু দেখুন আপনারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। জিয়াউর রহমানের হাতে গড়া দল ধানের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন কিনা পারেন? আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমান, তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। আমি মক্কা মনে করি সাধারণ চৌধুরীর এই বাড়িটাকে। যারা পাল্লা মার্কে ভোট দিবে, বরং এরা দুযোগে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয় কেউ। সুতরাং এখানে পরিষ্কার যে তারা মূলত, তারা যে বিভিন্ন জায়গায় ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, মদিনার ইসলাম,
তারেক রহমানের নাম নিতে হলে পরে অজু করতে হবে, এই যে কথাগুলো বলেছে, এটি ঢাকার জন্য তারা জামাতের ঘাড়ে এই দোষটি চাপাচ্ছে, কারণ তাদের মিডিয়া শক্তিশালী, তাদের প্রচার মাধ্যম ভালো। জামাতের মিডিয়া নাই, প্রচার মাধ্যম নাই, যার কারণে এই কথাগুলো তারা বলে পার পেয়ে যাচ্ছে। এবার সর্বশেষ আমরা ওই বিষয়টি একটু চলেন, যে তারেক রহমান কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা। একেবারে সোজাসাপটা উত্তর, এখন পর্যন্ত যে অবস্থায় আছে তারেক রহমান আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কারণ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাকে অবশ্যই বিদ্যমান আইন অনুযায়ী ভোটার তালিকায় নাম থাকতে হয়, এবং যে এলাকায় তিনি নির্বাচন করবেন, যে এলাকা থেকে, ওই এলাকার ভোটার হতে হয়। জানা মতে এখন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশের ভোটার নন, এমনকি গুঞ্জন উঠেছে তিনি লন্ডনের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তো অন্য দেশের নাগরিক তো এই আরেক দেশে এসে তিনি নির্বাচন করতে পারেন না, কোনো এমপি বা মন্ত্রীও হতে পারেন না। তাহলে তিনি আপাতত দৃষ্টিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না, নির্বাচন করতে পারছেন না। নির্বাচন করতে হলে তাকে, যদি তিনি ওই লন্ডনের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, ওটা বাতিল করে এসে ইলেকশন কমিশনের কাছে তাকে ধর্ণা দিতে হবে, তাকে অনুরোধ করতে হবে, আবেদন করতে হবে যে আমাকে অমুক এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। নিলে ইলেকশন কমিশন যদি তখন মনে করে দয়া পরবশ হয়ে আলাদা আইন করে তাকে ভোটার তালিকায় নাম সংযুক্তি করে নেন তার ভিআইপি বিবেচনায়, তাহলে তিনি নির্বাচন করতে পারেন। এখন পর্যন্ত যেহেতু তফসিল ঘোষণার একেবারে দ্বার প্রান্তে, তিনিও এখন পর্যন্ত আবেদন করেন নাই, তার মানে এখন পর্যন্ত এটি নিশ্চিত যে তিনি নির্বাচন করতে পারছেন না।